আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের আল ইতেশাম টিভিতে জিজ্ঞাসা করা হয়েছে সিয়াম ভঙ্গের কারণ সমূহ কি কি কারণে সিয়াম ভঙ্গ হয়ে যায়। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা বিষয়টি আপনাদের সামনে স্পষ্ট করতে চাই। আপনারা অবগত হবেন। আমরা ধারাবাহিকভাবে বললে আমরা এই বিষয়ে 1 নম্বরে পেশ করতে চাচ্ছি খাওয়া ও পান করা। আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আসসিয়ামু আল কোরআনু ইশফিআনে লিল আবদি ইয়াউমাল কিয়ামা, নিশ্চয় সিয়াম এবং কোরআন বান্দার জন্য বিচারের দিন আল্লাহর নিকটে সুপারিশ করবে। ফায়াকুলু সিয়াম বলবে, আই রাব্বি মানাতুহু তা'আমা ওয়াশ শাহওয়াত বিন নাহারে ফাশাফিনি ফিহি, হে আমার প্রতিপালক, আমি মানুষকে খাওয়া ও পান করা থেকে দিনে বিরত রেখেছি। আমি এই লোকটির ব্যাপারে সুপারিশ করছি, তুমি আমার সুপারিশ গ্রহণ করো, এই লোকটিকে ক্ষমা করো। কোরআনও বলবে যে প্রতিপালক, আমি ওই লোকটিকে রাতে ঘুম যাওয়া হতে বিরত রেখেছি, সে রাতে কোরআন তেলাওয়াত করেছে। ফাশাফিনি ফিহি, তুমি এই লোকটির ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করো। ফাইশাফানে, কোরআন এবং সিয়ামের সুপারিশ গ্রহণ করা হবে। অত্র হাদিসে খাওয়া ও পান করা বিষয়কে নিষেধ করা হয়েছে। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অবালিগ ফিলিস্তিনি শাক ইল্লা আন তাকুনা সায়েমান, তুমি অজু করার সময়তে নাকে পানি দিয়ে ভালোভাবে নাক ঝাড়ো, তবে সিয়াম অবস্থায় নাকে বেশি করে পানি দিও না। সম্মানিত দর্শক মণ্ডলী, মানুষ যদি নাকের মাধ্যমে পানি পান করে বা মুখের মাধ্যমে পানি পান করে, তাহলে সিয়াম ভঙ্গ হবে। অত্র তিরমিজির সহিহ হাদিস দ্বারা এটাই প্রমাণ হয়। আমরা সংক্ষিপ্তভাবে এই 2 হাদিসের মাধ্যমে স্পষ্ট করতে চাচ্ছি যে খাওয়া ও পান করাতে সিয়াম ভঙ্গ হয়। 2, খাওয়া ও পান করার অন্তর্ভুক্ত যেগুলি, যেমন মানুষ ইঞ্জেকশন ব্যবহার করছে খাদ্যমূলক, সেটা মুখের মাধ্যমেও খাচ্ছে না, নাকের মাধ্যমেও খাচ্ছে না, ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে আহার যোগাচ্ছে। এইরকম যদি কিছু মানুষ শরীরে আহার যোগানোমূলক ব্যবহার করে, তাহলেও সিয়াম ভঙ্গ হয়ে যাবে। 3, ইচ্ছাকৃত বমন করলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজাস্তাকা আমদান ফাল ইয়াকদি, কোনো মানুষ যদি ইচ্ছাকৃত বমন করে